বেশি নাকি কম? কারণ আমাদের দয়া নবীজির উপর, আমাদের নূর নবীজির উপর দরুদ শরীফ স্বয়ং কে পড়েন? আমরা সবাই জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ বললে কাজ জিকির হয়। আল্লাহ জিকির বড় না ছোট? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। কোরআন শরীফ আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন যে আমার জিকির অনেক বড়। আল্লাহ জিকির বড় না ছোট? সেজন্য আমরা আল্লাহ জিকির করতে চাই। আপনারা মাশাআল্লাহ এই যে আজকে বন্দি শাহবাগ পুরুষ শরীফে উপস্থিত হয়েছেন, অনেকে জোহরের পর থেকে জিয়ারত করে করে বাড়িতে চলে গিয়েছেন। জোহর থেকে শুরু করে কেউ আসরের সময়, কেউ মাগরিবের সময়, র্যান্ডম এখনো কিন্তু মানুষ চলে যাচ্ছে, জিয়ারত করে করে চলে যাচ্ছে। কিন্তু আপনারা না গিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য, আল্লাহর ওয়ালির মহব্বতে আপনারা আল্লাহর ওয়ালির দরবারে আছেন, ঠিক কিনা? কারণ অন্য জায়গায় ইবাদত করা এবং আল্লাহর ওয়ালির দরবারে ইবাদত করার মধ্যে পার্থক্য আছে। আল্লাহর ওয়ালির দরবারে ইবাদত করলে সওয়াব বেশি নাকি কম? বেশি, ঠিক কিনা? তো বলছিলাম আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে নিয়ে দিন রাত 24 ঘন্টা দয়াল নবীজির উপর, নূর নবীজির উপর দরুদ শরীফ পড়ছেন। আমাদের পড়ার দরকার আছে কি? দরকার আছে কি না? মান নাসিয়া সালাতা আলাইয়া ফাকাতা তরিকাল জান্নাহ। আমাদের নূর নবীজি নুরানি জবান মুবারক করে দিয়েছেন, যে ব্যক্তি দুনিয়ার জমিনে আমি নবীর উপর দরুদ শরীফ পড়বে না, যে ব্যক্তি দুনিয়ার জমিনে আমি নবীর উপর দরুদ শরীফ পড়া ভুলে যাবে, কিয়ামতের দিন সে জান্নাতের রাস্তা খুঁজে জান্নাতের রাস্তা খুঁজে পাবে না। ওয়াহাবীদের মধ্যে যারা নবীর উপর দরুদ শরীফ পড়া ভুলে যায়, নবীর উপর দরুদ শরীফ তেমন একটা পড়তে চায় না, তারা কিয়ামতের দিন জান্নাতের রাস্তা খুঁজে পাবে না। জোরে বলেন আমরা দরুদ শরীফ পড়তে চাই কিনা? আমাদের বক্তব্য শিক্ষকরা কি বলতেন? নামাজ দরুদ শরীফ, নামাজ দরুদ শরীফ, নামাজ দরুদ শরীফ বলতেন কিনা? ইমানের পরেই হলো নামাজ, নামাজের পরেই হলো দরুদ শরীফ। সেজন্য আমরা দরুদ শরীফ করতে চাই কিনা? আমাদের দয়াল নবীজির আগে, আমাদের নূর নবীজির আগে লক্ষাধিক নবী রাসূল এসেছেন, গিয়েছেন। অন্য কোন নবীর উপর, অন্য কোন রাসূলের উপর আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে নিয়ে দরুদ শরীফ পড়েন। আল্লাহ পাক শুধুমাত্র আমাদের নবীজির উপর, দয়াল নবীজির উপর সব ফেরেশতাদেরকে নিয়ে দিন রাত 24 ঘন্টা দরুদ শরীফ পড়ছেন। অর্থাৎ বোঝা গেল আমাদের নবীজি অন্য কোন নবীর মতো না, ঠিক কিনা? অনেকে আমাদের নবীজিকে আমাদের মতো মানুষ বলে, জোরে বলেন না, নাউযুবিল্লাহ। আমাদের নূর নবীজি কখনো আমাদের মতো মানুষ হতে পারে না। নূর নবীজিকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে মানুষের আকৃতিতে, কিসের? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই আয়াত দিয়ে যারা বাতেল আছে তারা বলে যে আল্লাহ পাক নূর নবীজিকে আমাদের মতো মানুষ বলেছেন। জোরে বলেন না। বাশার অর্থ কি মানুষ? বাশার অর্থ হলো কি? চামড়া, কাবা, আকৃতি। এটা কি নবীজি দুনিয়ার জন্য এসেছেন? বলিস তো মুআল্লিমা, আমি দুনিয়াতে এসেছি তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এখন আমরা কি মানুষ না ছাগল? আমরা সবাই মানুষ। তো মানুষকে শিক্ষা দেওয়ার জন্য নবীজিকে কিসের আকৃতিতে আসতে হবে? এই জন্য আল্লাহ পাক নূর নবীজিকে, দয়াল নবীজিকে, আমাদের নূর নবীজিকে কিসের আকৃতিতে প্রেরণ করেছেন? মানুষের আকৃতিতে প্রেরণ করেছেন। তো নবীজি আমাদের আকৃতিতে মানুষ। আসলে নবীজি হাকিকত কি সেটা আল্লাহ ছাড়া, নবীজি ছাড়া কেউ জানে না। যেখানে নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, ইয়া আবু বকর লাম ইয়ারিফনি হাকিকাতান ওয়াইলা রাব্বি, হে আবু বকর জেনে রাখো আমার হাকিকত, আমার আসল পরিচয় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। নূর নবীজিকে চেনার ক্ষমতা, বুঝার ক্ষমতা, জানার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো নাই। আমরা যতটুকু সম্ভব ভালোবাসতে হবে, ঠিক কিনা? আমরা যতটুকু সম্ভব নবীজির গোলামি করার খেয়ালে
দুরূদ শরীফ পড়তে হবে, নবীজির সুন্নাত পালন করতে হবে, ঠিক কিনা? নবী দুনিয়ার জমিনে এসেছেন, খেয়েছেন, করেছেন, যত কিছু করেছেন, কেন করেছেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, ঠিক কিনা? এই জন্য নবীজিকে সম্মানকে ছোট করা যাবে না। যত কিছু করেছেন, অনেক সময় দেখা যায় ক্লাসে যখন টিচার ক্লাস নেয় 1-2 এর স্টুডেন্ট বা 3-4 এর স্টুডেন্ট, শিক্ষক হলো মাস্টার্স ক্লাস, কি ক্লাস? মাস্টার্স ক্লাস। কিন্তু শিক্ষক দেখেন সন্তানদেরকে পড়ায় ABCD সরে এগুলি পড়ায় কিনা? বিভিন্ন বাংলা ওয়ার্ড সেন্টেন্স রিডিং শিখায় কিনা? শিক্ষক কেন? কি নিজে শেখার জন্য নাকি শেখানোর জন্য? শেখানোর জন্য। নূর নবীজি দুনিয়ার জমিনে যা কিছু করেছেন, কেন করেছেন? উম্মতকে শেখানোর জন্য। এগুলিকে যদি পুঁজি করে, এগুলিকে কেন্দ্র করে কেউ যদি নূর নবীজির সম্মানকে খাটো করতে চায়, এটা কিসের আলামত? কাফেরের আলামত। কিসের আলামত? যেমন নূর নবীজি খাবার খেতেন কিনা? কাফেররা বলতো নূর নবীজি খাবার না খেলেও চলতো কিনা? কাফেররা বলতো মা লিহাদার রাসূল ইয়াকুলু তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। উনি আবার কেমন রাসূল? রাসূল হলে উনি কেন খাবার খায়? নাউযুবিল্লাহ বলেন। আমাদের খাবার খাওয়ার দরকার আছে কিনা? বেশি নাকি কম? বেশি। আমরা বেশি খাই, ঠিক কিনা? বিশেষ করে যারা আলেম ওলামা পীর সাহেব, তারা একটু বিভিন্ন দাওয়াতে গেলে ফ্রি খাওয়া পায়, বেশি খায়। কিন্তু বেশি খাওয়া ভালো না খারাপ? আমাদের নবীজি, আমাদের দয়ার নবীজি নুরানি জবান মুবারক বলে দিয়েছেন, ইন্না কাসরাতাল আকলি শুমুন। নবীজি বলেছেন বেশি খাওয়া হলো খারাপ। বেশি খাওয়া কি খারাপ? বেশি খাওয়া ভালো না। পেট ভরে খাওয়া। নূর নবীজির হাদিস শরীফে নূর নবীজির শিক্ষা হচ্ছে, যেমন তিরমিজি শরীফের হাদিস, আমাদের দয়ার নবীজি নূর নবীজি নুরানি জবান মুবারক বলে দিয়েছেন, তোমরা এমন ভাবে খাবা, পেট ভরে খাবা না। ফাকুলুকুন লিতুআমিহি ওয়া কুলুকুন লিশারাবিহি ওয়া কুলুকুন লিনাফাসিহি। নূর নবীজি নুরানি জবান মুবারক বলে দিয়েছেন, তোমরা যখন খাবা পেটটাকে 3 ভাগ করবা। কয় ভাগ? 1 ভাগ খাবার দিয়ে ভর্তি। তুআমিহি কি দিয়ে? খাবারের মধ্যে যে জিনিসগুলো চাবাতে হয়, কি করতে হয়? চিবাতে হয়। এগুলো কি বলা হয়? খাবার। আমরা খাই। আর যেগুলি লিকুইড, এগুলিকে আমরা কি বলি? পান করি। কি বলি? পান করা। তো যেমন বুখারী শরীফের হাদিস, নবী নুরানি জবান মুবারক বলে দিয়েছেন, আল মুমিনু ইয়াকুলু ফি মাআ ওয়াহিদি। মুমিন খায় কত হাতে? 1 হাতে। ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবআতি আমআই। কাফের খায় 7 হাতে। অর্থাৎ কাফের মুমিনের থেকে বেশি খায়। কি খায়? বেশি খাওয়া হলো এটা কাফেরদের আলামত। কিসের আলামত? আর মুমিনের আলামত কি হবে? কম খাওয়া। মুমিনের আলামত কি হবে? এজন্য কেউ বেশি খেলে তাকে আর কাফের বলা যাবে না। সাবধান, কাফের বলা। কেউ যদি ডেইলি 3 বেলা পেট ভরে খায়, কয় বেলা? 3 বেলা না, 6 বেলা যদি ডেইলি পেট ভরে খায়, তারপরে তাকে কাফের বলা যাবে না। সুন্নতের খেলাফ। কিসের খেলাফ? সুন্নতের খেলাফ। নবীজির সিস্টেম কি? শিক্ষা হলো 1 ভাগ খাও, 1 ভাগ খাবারের জন্য, আরেক ভাগ পানির জন্য, আরেক ভাগ খালি রাখবা। কি রাখবা? 1 ভাগকে খালি রাখবা। এখন আমরা যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তারও কি বেশি খেতে বলে নাকি কম খেতে বলে? খাওয়া যত কম রোগ তত কম, ঠিক কিনা? খাওয়া যত কম রোগ তত কম। তাই আমার সেজন্য আর যারা দুনিয়ার জমিনে বেশি বেশি খাবে, পেট ভরে খাবে, ইবনে মাজাহ শরীফের হাদিস, আমাদের দয়ার নবীজি নূর নবীজি নুরানি জবান মুবারক বলে দিয়েছেন, ইন্না আকতারান নাসি শিবাআন ফিদ দুনিয়া আতওয়ালুহু জুআন ইয়াউমাল কিয়ামা। নূর নবীজি নুরানি জবান মুবারক বলে দিয়েছেন, যারা দুনিয়ার জমিনে বেশি বেশি খাবে, পেট ভরে খাবে, ইন্না আকতারান নাসি শিবাআন ফিদ দুনিয়া আতওয়ালুহু জুআন ইয়াউমাল কিয়ামা। তারা কিয়ামতের দিন ক্ষুধার্ত অবস্থায় থাকবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা যদি দুনিয়ার জমিনে পেট ভরে খাই, বেশি বেশি খাই, কিয়ামতের দিনে আমরা কি অবস্থায় থাকবো? ক্ষুধার্ত থাকবো। আমরা ক্ষুধার্ত অবস্থায় থাকবো, খিদা লেগে থাকবে, কিন্তু আমরা খাবার পাবো না। আর দুনিয়ার জমিনে আমরা যদি নূর নবীজির সুন্নতের সিস্টেমে খাই, কম খাই, কম খেলেও আবার দেখা যায় যে দাওয়াত দিচ্ছে সে মাইন্ড করে, রাগ করে, ঠিক কিনা? কম খেলেও আরেক সমস্যা। তো এই জন্য আমরা যদি দুনিয়াতে কম খাই, পেট ভরে না খাই, তাহলে কিয়ামতের দিন আমাদের কোনো খিদাই লাগবে না। তাহলে আমরা বেশি খাবো নাকি কম খাবো? কম খাবো। আমাদের নবীজি বেশি খাবার
খেতে না কম খাওয়া হলো নবীজির সুন্নাত, ঠিক কিনা? আর খাবারের সময় মনে রাখবেন, খাবারের সময় যদি আমরা বিসমিল্লাহির রহমানির রহিম না পড়ি, কি না পড়ি? জোরে বলেন, কি না পড়ি? বিসমিল্লাহির রহমানির রহিম যদি না পড়ি, তাহলে আমাদের সাথে কে খাবে? জোরে বলেন, কে খাবে? এক লোক নবীজির সামনে খাবার খাচ্ছে, কি খাচ্ছে? সে বিসমিল্লাহ বলেন। নূর নবীজি তাকিয়ে আছেন। কতক্ষণ পর মনে করেন অর্ধেক খাবার শেষ হলো, তারপর তার মনে হলো আমি তো বিসমিল্লাহ পড়ি নাই। তখন সে বলল বিসমিল্লাহি ফি আওয়ালিহি ওয়া আখিরিহি। এটা পড়ার সাথে সাথে আমাদের নূর নবীজি মুচকি হাসি দিয়ে আমাদের নূর নবীজি নুরানি জবান মুবারক দিয়ে বলে দিলেন, ইন্নী লা আরা শাইতানা ইয়াকুলু মা'আহু ফালাম্মা যাকারা ইসমাল্লাহি ইস্তাফাআ মা ফি বাতনি। নূর নবীজি নুরানি জবান মুবারক দিয়ে বলে দিলেন, আমি দেখলাম সে বিসমিল্লাহ বলে যে খায় নাই, আল্লাহর নাম না নিয়ে যে খাওয়া শুরু করেছে, তার সাথে শয়তান খাচ্ছে। আরো জোরে বলেন। আমরা যারা অনেকে বিসমিল্লাহ বলি না, সাথে শয়তান খায়, আমরা দেখি, কথা বলেন, দেখি। আমরা যা দেখি না, নূর নবীজি তা জীবনে শয়তানের কথা অনেক শুনেছি, অনেক শয়তানের দাবিদারি করছি, খারাপ কাজগুলো যে করছি এগুলি কার দাবিদারি করা হচ্ছে? শয়তানের। তো এত কিছু হচ্ছে, কিন্তু শয়তানকে আমরা কখনো দেখি নাই। কিন্তু নূর নবীজি দেখি না, ইন্নী আরা মা লা তারাউনা ওয়াসমাউ মা লা তাসমাউন। নূর নবীজি নুরানি জবান মুবারক দিয়ে বলে দিয়েছেন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। আরো জোরে বলেন। নূর নবীজি কি বললেন? ইন্নী লা আরা শাইতান, আমি দেখলাম শয়তান তার সাথে খাবার খাচ্ছে। কিন্তু নামাজের কাতারে আমরা দাঁড়াই কিনা? কিছুক্ষণ আগে আমরা এসে নামাজ পড়েছি, কাতারে দাঁড়িয়েছি কিনা? বেশি ফাঁক যদি রাখে এটা তো কি ঢুকে? আরো জোরে বলেন। যেমন আবু দাউদ শরীফের হাদিস, আমাদের দয়াল নবী নবী নুরানি জবান মুবারক বলে দিয়েছেন, আকিমুস সুফুফাকুম ওয়া তারাসসু ওয়া কারিদু বাইনাহা ওয়া হাদুবিল আ'নাব ফাইন্না আশ-শাইতানা ইয়াদখুলু মিন খিলালি সাফফি কাআন্নাহা আযাব। নবীজি নুরানি জবান মুবারক বলে দিয়েছেন, তোমরা যখন কাতার করবা কিভাবে করবা? পরিপূর্ণভাবে কাতারটা সোজা করবা, কাছাকাছি দাঁড়াবা। কারিবু বাইনাহা, কাছে কাছে দাঁড়াবা নাকি দূরে দূরে? কাছে কাছে দাঁড়াবা। কারণ তোমরা যদি গ্যাপ বেশি রাখো, আমি নবী দেখি যে তোমাদের এই দুইজনের মাঝখানে কি ঢুকে যায়? শয়তান ঢুকে যায়। নাউযুবিল্লাহ। তো আমরা কি করি না? সব নবীজি দেখেন এমন কোনো কিছু আছে? কথা বলা লাগছে কিনা? নবীজি দেখে, সব দেখে, ঠিক কি? আমাদের আকীদা কি? যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, তাদের আকীদা হচ্ছে আমাদের দয়াল নবীজি, আরো জোরে বলেন, আমাদের নূর নবীজি সব দেখে। একবার নূর নবীজি বুখারী শরীফের হাদিস কিতাবুল জানাইজ অধ্যায়ের মধ্যে রয়েছে, নূর নবীজি কবরের পাশে দিয়ে যাচ্ছিলেন। কিসের পাশে দিয়ে? দুইটা কবরের পাশে দিয়ে যাচ্ছিলেন। আমরা কবরের পাশে দিয়ে যাই কিনা? আযাব যে হয় দেখি, ঠিক কিনা? যে কবরে আযাব হচ্ছে না সেটাও দেখি। জীবনে অসংখ্য কবরের পাশে দিয়ে গিয়েছি, কোন কবরে কি অবস্থা এটা আমরা জানি না। কিন্তু আমাদের নবী বুখারী শরীফের হাদিস নুরানি জবান মুবারক দিয়ে বলেন, সাহাবীদেরকে, ইন্নাহুমা লা ইউআদ্দাবানি ওয়া মা ইউআদ্দাবানি ফি কাবীর, আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল ওয়া আম্মা আল-আখার ফাকানা ইয়ামশি বিন নামিমা। সুবহানাল্লাহ। নুরানি জবান মুবারক দিয়ে বলে দিলেন সাহাবীদেরকে, এই দুইটা কবরে আযাব হচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে কবরে কি হয় নূর নবীজি? কথা বলেন, জানি? এই দুইটা কবরে আযাব হচ্ছে, আর নূর নবীজি কি কারণে আযাব হচ্ছে সেটাও বলে দিলেন। যে একজন কি করতো? প্রস্রাব করে ভালো করে পানি খরচ করতো না। আমাদের সমাজে এরকম মানুষ আছে কিনা? ধরেন প্রস্রাব করেছে, 1 নাম্বার করেছে বা 2 নাম্বার করেছে, ঠিক মতো পানি খরচ করে না। তাদের জন্য যদি কেরা বলছে আপনার কবরে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। অনেকে আছে প্রস্রাব 1 নাম্বার 2 নাম্বার করে কিন্তু ঠিক মতো ক্লিন হয় না, এরকম আছে কিনা? নূর নবীজি বলেন, একজনের কবরে আযাব হচ্ছে যে সে যখন দুনিয়াতে ছিল 1 নাম্বার 2 নাম্বার করে ঠিক মতো পরিষ্কার হতো না। আরেকজনের কারণ ছিল সে দুনিয়ার জমিনে গীবত করত। কি করত? গীবত করত। দেখেন ভাইরা, কবে কে বলেছে, দুনিয়াতে কি করেছে না করেছে, নূর নবীজি সব। সুবহানাল্লাহ বলেন। সেই নবীজি দেখে না, জানে না, এমন কোনো কিছু
وسيرى الله أعمالكم ورسوله والمؤمنون ঠিক কিনা কোরআন শরীফে আমরা যারা সুন্নিদের যদি বলি আল্লাহ নবী দেখে ওয়াহাবীদের গায়ে আগুন লাগে ঠিক কিনা নূর নবীকে দয়া নবীকে দেখে এটা জানলে এবং এটাই তো সহ্য করতে পারে আর আল্লাহ নবীরা দেখে নবী বলে এগুলি জাকাত স্টক করবে ঠিক কিনা এই জন্য অথচ কোরআন শরীফ আল্লাহ কি বলেছেন ওয়াসাল্লাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন কোরআন শরীফ আল্লাহ বলেছেন তোমরা কি করো না করো তোমাদের আমলগুলো আল্লাহ তো দেখেই আল্লাহ রাসূলও দেখে যারা আল্লাহর ওয়ালি মুমিন তারাও দেখে তাহলে আমরা কি করি না করি সব নবীজি দেখে কিনা নেক কাজ করলে দেখে কিনা খারাপ কাজ করলে দেখে কিনা আমরা যখন ভালো কাজ করি আমাদের নবীজি দয়ার নবীজি আমাদের উপর খুশি হয়ে যায় ঠিক কিনা আর আমরা যখন খারাপ কাজ করি নবীজি আমাদের উপর বেজার হন এবং আমাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করেন যারা বলেন সুবহানাল্লাহ তো কি বলছি আপনি নবীজি বলেছেন সে বিসমিল্লাহ বলে খায় নাই দেখে আমি দেখলাম শয়তান তার সাথে খাবার খাচ্ছে ফালাম্মা যাকারা ইসমাল্লাহি ইস্তাফা মা ফি বাতনি কিন্তু সে যখন আল্লাহর নাম নিল বিসমিল্লাহি ফি আউলিহি ওয়া আখিরিহি বলল সাথে সাথে আমি দেখলাম শয়তান যা এতক্ষণ খেয়েছে সব বমি করে দিয়েছে সুবহানাল্লাহ তাই আমরা যদি ভুলেও যাই মাঝখান দিয়ে আল্লাহর নাম নিতে হবে কিনা সব সময় খাওয়ার আগে কি বলতে হবে বিসমিল্লাহ আমাদের সাথে শয়তান আরো জোরে বলেন কে খাবে শয়তান খাক এটা আমরা চাই যেমন বুখারী শরীফের হাদিস কিতাবুল আদাবের মধ্যে রয়েছে এক লোক নূর নবীর সামনে খাচ্ছিল এক সাহাবী দয়ার নবীর সামনে খাচ্ছিল রাবীর নামটা মনে নেই খাচ্ছিল আপনার একবার মনে করেন 4-5 জন আমরা একসাথে বসেছি কয়জন একসাথে খাওয়া নূর নবীজি সুন্নাত মনে করেন আপনি একটা বলে খাবার নিলেন বলের মধ্যে খাবার আছে 4-5 জন মিলে একসাথে খাচ্ছেন এটা কি সুন্নাত জোরে বলেন এটা কি সুন্নাত যেমন আল্লাহ শরীফের হাদিস একটা লোক কিছু লোক এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমরা অনেক বেশি বেশি খাই কিন্তু কোনো বরকত পাই না যত বেশি খাই না কেন কিছুক্ষণ পর পর আমাদের খিদা লাগে নূর নবী নুরানি জবান মৌলবী বলে দিলেন ফালাআল্লাকুম তাফতারিকুন যে আমার মনে হচ্ছে তোমরা বিচ্ছিন্নভাবে খাও একসাথে খাও না ফালাআল্লাকুম তাফতারিকুন ক্বালু নাআম তারা বলল জি আমরা তো ইয়া রাসূলুল্লাহ একসাথে খাই না আমরা আলাদা আলাদা খাই আমাদের নূর নবী যে নূর নবী জানে দেখেই বলে দিয়েছে বলো ইয়া রাসূলুল্লাহ আপনি ঠিক করেছেন আমরা আলাদা আলাদা খাই আমাদের নূর নবী নুরানি জবান মৌলবী বলে দিলেন فاجتمعوا على طعامكم واذكروا اسم الله عليه يبارك لكم فيه নবীজি বললেন তোমরা এত খাওয়ার পরেও তোমাদের খিদা লাগে কারণ তোমাদের খাবারের মধ্যে বরকত জিনিসটা ইম্পর্টেন্ট ঠিক কি না বরকত যাদের সম্পদের মধ্যে বরকত আছে দেখবেন মাসে 15-20 হাজার টাকা ইনকাম করলো তার 1-2 হাজার টাকা থাকে সব খরচ হলেও তার টাকা থাকে আর যার সম্পদের মধ্যে বরকত নাই দেখবেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এরপর তার ঋণ করা তার সারে না তার ঋণ করতে হয় কি করতে হয় ঋণ করতে হয় সে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে কিন্তু তার হচ্ছে না কারণ তার সম্পদের মধ্যে কি নাই এই জন্য বরকত অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস তো নবীজি কি শিক্ষা দিলেন ফাজতামিউ আলা তাআমিকুম ওয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি ইউবারাক লাকুম ফীহি নবীজি নুরানি জবান মৌলবী বলে দিলেন এখন থেকে তোমরা একসাথে খাবার খাবে সুবহানাল্লাহ এবং ওয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি খাওয়ার আগে তোমরা আল্লাহর নাম স্মরণ করো সুবহানাল্লাহ ইউবারাক লাকুম ফীহি এই তারপর তোমাদের এই খাবারটার মধ্যে তাহলে আল্লাহ পাক বরকত দান করবেন সুবহানাল্লাহ খাওয়ার আগে বিসমিল্লাহ বলার দরকার আছে কি না একসাথে খেতে হলে মনে করেন একটা বলের মধ্যে একটা আপনারা 5-7 জন খাচ্ছেন কয়জন 5-7 এখন একজনের দিকে মনে করেন আপনার সামনে সুন্দর একটা টুকরা নেই বুঝতে টুকরা আরেকজনের পাশে আছে কারণ আপনি ওটা মনে করেন নিয়ে ফেলেন যেহেতু মানুষ আছে কি আছে নিয়ে ফেলেন এটা নূর নবীজির নিষেধ কার নিষেধ নূর নবীজির নিষেধ তো রাবি বলতেছেন আমার খাওয়ার অভ্যাস ছিল আমি রাবির নামটা মনে নেই যে আমি ভালো যেটা পাইতাম ওখান থেকে নিয়ে ফেলতাম আমাদের নূর নবীজি বললেন ইয়া গোলাম সামিল্লাহ ওয়াকুল বিয়ামিনিকা ওয়াকুল মিম্মা ইয়ালিকা সুবহানাল্লাহ নবীজি বলেন হে ইয়া গোলাম কি বললেন ওয়াহাবি আছে নবীজির গোলাম বলে কি বলে আগুন জ্বলে শিরক করে নাউজুবিল্লাহ
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم تكن هذا ما মনে রাখবেন মূলত নূর নবীদের মুহাব্বত তাদের ভিতরে তাদের যত নূর নবীর শানে যত আঘাত আছে সব কাজগুলো তারা করে। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের মনে রাখবেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাজের মধ্যে কোরআন এবং হাদিসের বাইরে কোনো কিছু আরো জোরে বলেন কোরআন এবং হাদিসের বাইরে কোনো কিছু আর ওহাবিদের স্বভাব কোরআন হাদিসে থাকলেও নূর নবীর সম্মানে আঘাত আনে এমন যত কাজ আছে সব কাজ তারা করে। ঠিক কি নূর নবীর সম্মানে বেয়াদবি হয় এমন সব কাজ তারা যতটা কাজ আছে নূর নবীর সামনে আঘাত আসবে দেবেন সেই কাজগুলিতে করলে তারা কি দিবে মানে নূর নবীকে সম্মান করা হয় এমন কাজগুলি করলে তারা রেটও দিবে কি না ফতোয়া দিবে নাউযুবিল্লাহ। কোরআন শরীফ আল্লাহ বলে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতদেরকে ইয়া ইবাদি করে ডাকবেন কি বলে আব্দুলের বহুবচন ইবাদি ইয়া ইবাদি হে আমার গোলাম ঠিক ঠিক তা আমরা নবীজির গোলাম এটা কোরআন দ্বারাই তো প্রমাণিত সুবহানাল্লাহ। এরপর আমরা হুকুম যদি করি নবীজির গোলাম হয়ে গিয়েছি এত সোজা না ঠিক কি এটা নূর নবীজি দয়া করে যদি কাউকে গোলাম হিসেবে কবুল না করে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কেউ নবীজির গোলাম হওয়ার যোগ্যতা অর্জন করতে ঠিক কি যতই আমরা এখানে বসে বলি আমরা নবীজির গোলাম সারাদিন যদি চিল্লাই লাভ হবে না যতক্ষণ পর্যন্ত না নূর নবীজি আমাদেরকে গোলাম হিসেবে কবুল করে নিবে ঠিক ঠিক তো নূর নবীর গোলাম যে হতে পারবে আল্লাহ কি বলে দিয়েছেন কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ নবী যে যারা নূর নবীর গোলাম হতে পারবে তারা যাতে আল্লাহর রহমত থেকে নিরাশ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ যারা নবীর গোলাম হতে পারবে তাদের জীবনের যুনুবা জামিআ জামনের বহুবচন কি যুনুব তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করবে একটা দুটো গুনাহ না যুনুব যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ পাক জামিআ যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ পাক মাফ করবে সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল দয়ালু। তাহলে নবীর গোলামের জন্য আল্লাহ পাক কি হয় ক্ষমাশীল দয়ালু এবং নবীর গোলামের জীবনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করবে। কোন নবী এই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আমরা শুনেছি কিনা উনি বলেছেন কুনতু গোলামাহু ওয়া খাদিমাহু আমি নূর নবীর গোলাম ছিলাম আমি নূর নবীর খাদেম ছিলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা যদি নিজেকে নূর নবীর গোলাম বলতে পারে ওয়াহাবিরা নাউযুবিল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় যে তারা নবীর গোলাম স্বীকার করতে চায় না মূলত তারা লা তাকনাতু বি রাহমাতিল্লাহ যারা নবীর গোলাম তারা কার রহমত থেকে বঞ্চিত হবে না মূলত যারা নবীর গোলামি মানতে চায় না তারা আল্লাহর রহমত কখনো পাবে না তাদের গুনাহগুলো মাফ হবে না এবং তাদের জন্য আল্লাহ গফুরুর রহিম হবে না এটা কোরআন শরীফ দ্বারাই বোঝা যায় ঠিক কি উমর রাদিয়াল্লাহু তাআলা যেখানে বলেছেন আমি কি ছিলাম নবীদের গোলাম ছিলাম। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা আমরা শুনেছি কিনা উনি অনেক সুন্দর ছিলেন কি ছিলেন ওয়াকানা হুসনু জামালি হাদিস শরীফে এসেছিল ওনার চেহারা ছিল অনেক সুন্দর। আমাদের নবীজি দুনিয়া থেকে ইন্তিকাল করেছেন অন্য দূরের থেকে এক লোক এসেছে জানে না এখন আর মোবাইলের যুগ নেটের যুগ ঠিক কি তখন মোবাইল টোবাইল কোনো কিছু ছিল না এক লোক আসলো নবীর নাম শুনেছে নবীর মহব্বত নবীর সাথে দয়া নবীর সাথে দেখা করতে এসেছে সে মুসলমান হবে নবীর কাছে মুসলমান হবে যখন সে ঢুকে সালমান ফারসিকে দেখলো কাকে দেখে চেহারা দেখে সে ভাবছে উনি বলে আমাদের বলো ইয়া রাসূলুল্লাহ আমাকে মুসলমান করে দেন নিশ্চয়ই আপনি মুহাম্মদ সালমান ফারসি বলেন মা আনা মুহাম্মদ আমি মুহাম্মদ নয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমরা চুমু দেই এটাতেও তাদের আপত্তি ঠিক কি না মানে নূর নবীর সম্মান কিছু করতে গেলেই তাদের আপত্তি নাউযুবিল্লাহ বলেন যারা নূর নবীর সম্মান সহ্য করতে পারে না যারা নূর নবীর সহ্য করতে পারে না এই যে আমরা চুমু দেই এটা লাভ আছে কিনা কথা বলেন আছে আমরা যে যারা চুমু দেই নূর নবীর নাম ডাক শুনে
নবীজি নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন আনা কাইদুহু ওয়া মুদখিলুহু ফি সুফুফিল জান্নাহ। যারা এই আমলটা করবে, আমার নাম যখনই শুনবে তখনই চুমু দিবে, কিয়ামতের ময়দানে 10 কোটি মানুষ থাকবে নাকি? কত মানুষ? অগণিত মানুষ। যারা আমার নাম শুনে শুনে চুমু দিবে, এই কিয়ামতে অসংখ্য মানুষ থেকে আনা কাইদুহু, আমি তাকে খুঁজে বের করব। আমি তাকে জান্নাতীদের কাতারে দাঁড় করব। জান্নাতীদের কাতার কয়টা হবে? একটা। ইন্না ফিল জান্নাতি 20 ওয়া মিয়াতি সাফ। জান্নাতীরা 120টা কাতারে দাঁড়াবে। কয়টা কাতার? 120টা কাতারে দাঁড়াবে। উম্মাতি ফি 80 সাফ। আমাদের নবীদের আগে, দয়া নবীদের আগে লক্ষাধিক নবী রাসূল এসেছেন, দিয়েছেন। সব নবী রাসূলের উম্মতের মধ্যে জান্নাতীও ছিল, জাহান্নামীও ছিল। সব নবীর উম্মতের মধ্যে জান্নাতীও ছিল, জাহান্নামীও ছিল। নবীজি আমাদের দয়া নবীজি নুরানি জবান মধ্যে দিয়েছেন, এমন নবী ছিল দুনিয়াতে এসেছেন যার একটা উম্মত মাত্র জান্নাতে যাবে। কয়টা উম্মত? একটা উম্মত। তো জান্নাতীদের মধ্যে কাতার হবে কয়টা? 120টা। 20 ওয়া মিয়াতি সাফ, 120টা। ওয়া উম্মতি ফি 80 সাফ। নবীজি বলেছেন আমার শুধু আমার উম্মত থাকবে 80টা কাতার। আর বাকি সব অন্যান্য সব নবী রাসূলদের উম্মতগণের দাঁড়াবে 40টা কাতার। তো নবীজি কি বলেছেন? যারা আমার নাম শুনে চুমু দিবে, আমি কিয়ামতের দিন তাদেরকে খুঁজে খুঁজে বের করে জান্নাতের কাতারে দাঁড় করব। আমার নবীজির নাম পাক শুনে চুমু দিতে চাই কি? আল্লাহর সময় যখন দয়ার নবীজির নাম পাক শুনবো, কুদরতু আইনিকা ইয়া রাসূলুল্লাহ অথবা সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ, এগুলি বলে আমরা হৃদয়গুলিতে চুমু দিয়ে চোখে লাগাই, ঠিক কি না? লাগাই কি না? নবীজি বলেছেন যারা আযানে শুনে দুরূদ শরীফ পড়ে সুম্মা ইউকাব্বিলু ইবহামাইহি আলা আইনাইহি লাম ইয়ামুত আবাদা, যে ব্যক্তি এই আমলটা করবে সব সময় আযানের সময় নবীজির নাম পাক শুনে, আমার নাম পাক শুনে বিদ্যাগুলিতে চুমু দিয়ে চোখে লাগাবে, লাম ইয়ামুত আবাদা, তার কখনো চোখের রোগ হবে না। নবীজির নাম পাক শুনে চোখের চুমু দেওয়া, এটা কিসের শাফা? আর জোরে বলেন কিসের শাফা? চোখের শাফা। আমরা দিতে চাই কিনা? নাকি আমরা ওয়াহাবীদের কথা শুনবো? নাকি আমরা জামাতীদের কথা শুনবো? নাকি আমরা তাবলীগীদের কথা শুনবো? আমরা বাতিলদের কথা শুনবো। আমরা নবীজিকে, দয়ার নবীজিকে সম্মান করেছি, করছি এবং করেই যাব, ঠিক কিনা? আমরা নবীজির নাম পাক শুনলে চুমু দেব কিনা? মান সামিআ ইসমি ফিল আযানি ওয়া ওয়াদা'a ইবহামাইনি আলা আইনাইহি فأنا طالبه في صفوف القيامات وقائده إلى الجنة. মান সামিআ ইসমি ফিল আযানি, যে ব্যক্তি আযানের মধ্যে আমি নবীর নাম শুনবে, মান সামিআ ইসমি ফিল আযানি ওয়া ওয়াদা'a ইবহামাইনি আলা আইনাইহি, আইনের মানে কয়টা চোখ? দুই চোখ। দুই চোখের মধ্যে বিদ্যাঙ্গুলিতে চুমা দিয়ে চোখের মধ্যে লাগাবে, ফাআনা তালিবুহু ফি সুফুফিল কিয়ামা, আমি তাকে সুফুফিল কিয়ামা, কিয়ামতের দিন আমি তাকে খুঁজে খুঁজে, সুফুফিল কিয়ামা, কিয়ামতের সব থেকে তাকে আমি খুঁজে, তালিবুহু, তাকে আমি কি করব? খুঁজে বের করব। ওয়া কাইদুহু ইলাল জান্নাহ, এবং তাকে আমি জান্নাতে ঢুকিয়ে দেব। আমরা এই আমল করতে চাই কি? চাই। এই আমলটা অবশ্যই আমরা করছি এবং ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত করতেই থাকবো, ঠিক কি না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একবার নবীজির সামনে আযান শুনে যখন নবীজির নাম মুবারক আসলো, চুমু দিলেন। না সুবহানাল্লাহ। আমাদের নবীজি নুরানি জবান মধ্যে খুশি হয়ে বললেন, মা ফাআলা মিথলা মা ফাআলা খলিলি ফাকাদ হাল্লাত আলাইহি শাফাআতি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, মা ফাআলা মিথলা মা ফাআলা খলিলি, আমার এই বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি সাথে আমাদের নবীজি বললেন, আমার এই বন্ধু এখন যে আমলটা করলো, আমার নাম শুনে কি করলো? চুমু দিল, তার মতো যে আমল করবে কিয়ামত পর্যন্ত, ফাকাদ হাল্লাত আলাইহি শাফাআতি, তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে।
নূর নবীজি যার জন্য শাফাআত করবে তার ঠিকানা কোথায়? আরো জোরে বলেন। দয়ার নবীজি যার জন্য সুপারিশ করবে, শাফাআত করবে, নিঃসন্দেহে সে জান্নাতে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আরেকটা মুসা নবীর কথা আমরা শুনেছি কিনা? কথা বলেন, শুনেছি কিনা? ছোটখাটো নবী ছিলেন নাকি অনেক বড় নবী, অনেক বড় রাসূল ছিলেন? 70,000 নবীর সর্দার ছিলেন। 70,000 নবীর সর্দার ছিলেন। এই যে আজকে মেরাজের মাস, আমি সেদিকে যাচ্ছি না। উনি বারবার বলেছেন, আল্লাহ আমাকে দেখা দাও। কি বলেছেন? আল্লাহ আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই। এত বড় নবী, এত বড় রাসূল হওয়ার পর, ইয়া হুসাইন ইসতাফাইতুকা বিরিসালাতি ওয়া কালামি, আল্লাহ বলেছেন, হে মুসা, আমি তোমাকে সম্মানিত করেছি, আমি তোমাকে রাসূল বানিয়েছি এবং আমি তোমার সাথে কথা বলেছি। ঠিক কিনা? এত বড় নবী রাসূল হওয়ার পরেও আল্লাহকে এতবার চেয়ে দেখতে পারে নাই। ঠিক। আর সেই জায়গায় আমাদের নবীজিকে আল্লাহ পাক চায় নাই, নিজে আল্লাহ পাক ইচ্ছাকৃতভাবে দাওয়াত দিয়ে স্ব ইচ্ছায় নিজে দেখা দিয়েছে। সুবহানাল্লাহ। আছে কিনা? হাইয়ান ওয়া আদরাকা নবুওয়াতি লাত্তাবাআনি। একটা শরীফ হাদিস আমাদের দয়ার নবী নুরানি জামান নবী বলে দিয়েছেন, ওয়ালাউ কানা মুসা হাইয়ান ওয়া আদরাকা নবুওয়াতি লাত্তাবাআনি। নবী বলেছেন, মুসা নবী যদি এখন থাকতো, আমার এই জামানায় যদি থাকতো, তাহলে সেও লাত্তাবাআনি, সেও আমার অনুসারী হয়ে যেত, সেও আমার অনুগত হতো। লাত্তাবাআনি লাম তাকিদ, কি তাকিদ? লাম তাকিদ দিয়ে আমাদের নবী বলেছেন, লাত্তাবাআনি, মুসা যদি এখন থাকতো, সেও আমার আনুগত্য করে আমার অনুসরণ করতো। আমরা কেমন উম্মত, দয়ার নবীর উম্মত হয়েছে, ঠিক কিনা? তো মুসা নবীর এক উম্মত ছিল 200 বছর। কয় বছর? 200 বছর শুধু খারাপ কাজ করেছে। কি কাজ করেছে? বিভিন্ন রকমের, এমন কোন খারাপ কাজ নাই যে সে করে নাই। কয়শো বছর? 1-2 বছর না, 200 বছর। সে যখন মারা গেল, উম্মতরা কি করলো? সে যেহেতু খারাপ কাজ করতে, তাকে কোনো আপনার দানা দানায় কোনো কিছু নাই, তাকে নিয়ে বনে ডাস্টবিনের মধ্যে ফেলে দিল। কোথায় ফেলে দিল? ডাস্টবিনে ফেলে দিল। আল্লাহ মুসা নবীর প্রতি ওহী করলেন, হে আল্লাহ, আমাদের কোনো একটা বান্দাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে, তুমি তাকে আনো, এনে তাকে সুন্দরভাবে দাফন কাফন। মুসা নবী বলল, আল্লাহ, সে তো 200 বছর খারাপ কাজ করেছে। কি করেছে? 200 বছর খারাপ কাজ করেছে, এই জন্য তাকে মানুষ জঙ্গলে ফেলে দিয়েছে, ডাস্টবিনে ফেলে দিয়েছে। তাকে কেন আনবো? কেন তাকে সম্মানের সাথে দাফন কাফন করবো? তখন আল্লাহ পাক হাদিসে কুদসিতে বললেন, আন্নাহু কানা কুল্লামা নাশারা তাওরাতা, সে অনেক খারাপ কাজ করত, কিন্তু তার একটা অভ্যাস ছিল। কি ছিল? অভ্যাস ছিল, সে যখন তাওরাত পড়তো, কি করতো? তাওরাত পড়তো। أنه كان كلما نشر التوراة ونظر إلى اسم محمد صلى الله عليه وسلم قبله ووضعه على عينيه وصلى عليه فشكرت ذلك له وغفرت ذنوبه وزوجته 70 حواء جوابا আল্লাহ পাক কি বলেন? হে মুসা, আল্লাহ পাক তো মুসা নবীর সাথে কি করতেন? বলতেন যে সে এত খারাপ কাজ করলো, যত দুনিয়ার সব খারাপ কাজ করতো, কিন্তু তার একটা ভালো আমল ছিল, সে মাঝে মাঝে তাওরাত পড়তো। কি করতো? তাওরাত পড়তো। আন্নাহু কানা কুল্লামা নাশারা তাওরাতা ওয়া নাযারা ইলা ইসমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তাওরাতের মধ্যে যখন মুহাম্মদ শব্দটা আসতো, সুবহানাল্লাহ বলেন, যখন মুহাম্মদ শব্দটা সে তার সামনে পড়তো, সে قبله ووضعه على عينيه وصلى عليه, সে নবীজির নাম পাকটা দেখে নবীজির মহব্বতে বৃদ্ধাঙ্গুলিতে চুমু দিয়ে চোখে লাগাতো এবং সাল্লা আলাইহি, দয়ার নবীর উপর দুরূদ শরীফ পড়তো। ফাশাকারতু যালিকা লাহু, আমি তার এই ভালো কাজটাকে গ্রহণ করে নিয়েছি। ওয়া গাফারতু যুনুবাহু, এজন্য সে যত গুনাহ করেছে, গাফারতু যুনুবাহু, তার সব গুনাহ আমি মাফ করে দিয়েছি। ওয়া যাওয়াজতুহু 70 হাওয়া, এবং জান্নাতে তার জন্য আমি 70টা, কয়টা? 70টা হুর রেডি করে রেখেছি।
জন্য জান্নাত নিশ্চিত। যত গুনাহ আছে আল্লাহ কি করে দিবে? মাফ করে দিবে। বলছিলাম এই যে সালমান ফার্স্টে কি বললেন যে আমি মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু না, আনা আব্দু, আমি হলাম তার গোলাম। তাহলে সাহাবীরা নিজেদেরকে কি পরিচয় দিতেন? নবীজির গোলাম হিসেবে পরিচয় দিতেন, ঠিক কিনা? আমরা সাহাবীদের পথে আছি কিনা? যারা সাহাবীদের কাজের অপোজিট কাজ করবে সে হলো গোমরা, জাহান্নামী, ঠিক কিনা? আমরা সাহাবীদের পথে আছি কিনা? সেজন্য নবীজির গোলাম বলা কখনো শিরক, বেদাত হতে পারে না। বরঞ্চ নবীজির গোলাম হওয়াটা ভাগ্যের ব্যাপার। কিসের ব্যাপার? ভাগ্যের ব্যাপার। যে হবে তার জীবনে সর্বনামা সে নিশ্চিত জান্নাতে, কোনো সন্দেহ নাই। কি বলছিলাম ভাইরা, আমার বুখারী শরীফের হাদিস, নবীজি কি বললেন সাহাবীকে? সে বিভিন্ন দিকে হাত লাগাতো, যেদিকে খাওয়া ভালো হতো ওই দিক থেকে নিয়ে ফেলতো, অন্য জনের মানুষের সামনে থেকে খাবার নিয়ে ফেলতো। তো নবীজি তাকে শিক্ষা দিলেন, ইয়া গোলাম মুসাম্মি, ইয়া গোলাম মুসাম্মিল্লাহ, তুমি যখন খাবার খাবা কি করবা? আল্লাহর নাম স্মরণ করবা। ওয়াকুল বিয়ামিনিকা, কোন হাত দিয়ে খাবা? ডান হাত দিয়ে। ভাইরা আমার, অনেক সময় আমরা দুষ্টামি করে বেখবর হয়ে বেখেয়াল হয়ে বাম হাত দিয়ে খাই, এরকম হয় কিনা? বাম হাতে কে খায়? জোরে বলেন, কে খায়? লা তাকুলু বিশিমাল ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমাল। মুসলিম শরীফের হাদিস। আমাদের দয়াল নবী নুরানি জবান বলতে বলে দিয়েছেন, লা তাকুলু বিশিমাল, খবরদার তোমরা বাম হাত দিয়ে খাবার খাবে না। ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমাল, কারণ শয়তান খায় বাম হাত দিয়ে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আরেকটা হাদিস শরীফ আমাদের দয়াল নবী নুরানি জবান বলতে বলে দিয়েছেন, ইযা আকালা আহাদুকুম ফালইয়াকুল বিয়ামিনিহি ওয়া ইযা শারিবা ফালইয়াশরাব বিয়ামিনিহি ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি। জোরে বলেন নাউযুবিল্লাহ। নবী নুরানি জবান বলে দিয়েছেন, ইযা আকালা আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ যখন খাবার খাবে, ফালইয়াকুল বিয়ামিনিহি, সেটাতে কি দিয়ে খায়? ডান হাত দিয়ে খায়। ডান হাত দিয়ে। ওয়াইদা শারিবা, সে যখন কিছু পান করবে, মনে করেন পানি, শরবত, জুস টুস, এটা সেটা, সে যখন পান করবে, ওয়াইদা শারিবা ফালইয়াশরাব বিয়ামিনিহি, সে যাতে ডান হাত দিয়ে পান করে। কারণটা কি? ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি, কারণ শয়তান খায় বাম হাত দিয়ে, শয়তান পানও করে বাম হাত দিয়ে। সেজন্য আমরা কি দিয়ে করবো? ডান হাত দিয়ে। আর খাবার জন্য আমরা সার্ভ করি, কি করি? সার্ভ করি বাম দিক দিয়ে শুরু করি নাকি? কোন দিক দিয়ে? আরো জোরে বলেন, কোন দিক দিয়ে? একবার দয়াল নবীজি সাহাবাদেরকে নিয়ে বসেছেন খাবার খেতে, যে সার্ভ করবে সে বাম দিক দিয়ে এসে দেওয়া শুরু করেছে। আমাদের নবী বলেন আনি আমিন। কি বললেন? আনি আমিন, আনি আমিন। দুইবার নবী বলেছেন তুমি ডান দিক থেকে সার্ভ করো, ডান দিক থেকে সার্ভ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। খাওয়া সার্ভ করার সময় কোন দিক থেকে করতে হবে? ডান দিক থেকে। আর হাত ডান হাত দিয়ে নাকি বাম হাত দিয়ে? ডান হাত দিয়ে। আর দাঁড়িয়ে খাবার খাওয়া, কথা বলেন, দাঁড়িয়ে খাবার খাওয়া যাবে না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনি শুরবি কাইমা, কার নিষেধ? দাঁড়িয়ে খাবার খাওয়া, কিছু পান করা কার নিষেধ? আমাদের নূর নবীজির নিষেধ। আমরা নূর নবীজির হুকুম যেটা করেছেন, মা আতাকুম রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নূর নবীজি আলাদা করেছেন, রাসূল তোমাদেরকে যা করতে বলে তা তোমরা করো, আর রাসূল যে কাজগুলো করতে নিষেধ করে সেগুলো তোমরা অ্যাভয়েড করো। তাহলে আমরা নূর দাঁড়িয়ে খাওয়া, এটা কার নিষেধ? জোরে বলেন কার? আমরা দাঁড়িয়ে খাবো নাকি বসে খাবো? জোরে বলেন, দাঁড়িয়ে নাকি বসে? একটা যদি হেলান খাওয়ার সময় হেলান দেওয়া যাবে না, হেলান দেওয়া যাবে না। বুখারী শরীফের হাদিস, কিতাব দুআর মধ্যে রয়েছে, আমাদের দয়াল নবী নূর নবী একবার এক রোজ নূর নবীর সামনে হেলান দিয়ে খাবার খাচ্ছে। কি দিয়ে? আমাদের দয়াল নবী বলেন, লা আকুলু ওয়া আনা মুত্তাকি, লা আকুলু ওয়া আনা মুত্তাকি। আমার আদর্শের মধ্যে নূর নবী বলেন হেলান দিয়ে খাবার খাওয়া নাই। সেজন্য হেলান মানে পিঠ কিছুর সাথে লাগিয়ে, ঠেস দিয়ে, পিঠ কিছুর সাথে ঠেস দিয়ে খাবার খাওয়া যাবে না। তো ভাইরা আমার, নূর নবী এই হাদিসগুলো খাওয়ার সময় আমরা আমল করতে চাই কি? কারণ নূর নবী এত কিছু করেছেন, বলেছেন, প্র্যাকটিক্যালি আমাদেরকে শিখিয়েছেন, আমরা আমল করার জন্য নাকি না করার জন্য? আমল বলেন, আমল করার জন্য নাকি না করার জন্য?
আর আমরা যারা সুন্নি তাদের জন্যই তো আমল, আমরা যারা সুন্নি তাদের জন্যই তো নামাজ, আমরা যারা সুন্নি তাদের জন্যই তো রোজা, আমরা যারা সুন্নি তাদের জন্যই তো হজ, আমরা যারা সুন্নি যত দুনিয়াতে যত আমল আছে সব আমাদের জন্য, ঠিক কি? বাতিলদের জন্য। আর তারা যে এত কিছু আমল করে যেগুলি বাতিল, আমাদের বলতে শিক্ষকরা কি বলতেন? আমিনাতুন নাওসিলাতুন তাসলা নাওয়ান হামিয়া। কোরআনের আয়াত আমাদের বলতে শিক্ষকরা বলতেন আমলের ঘাটতি নিয়ে, যেগুলির মধ্যে নূর নবীর মহব্বত নাই, নূর নবীকে মহব্বতের ব্যাপার ঘটিত কোনো কিছু দেখলেই যারা কি করে? বিরোধিতা করে, বেদাতের ফতোয়া দেয়, শিরকের ফতোয়া দেয়। এই যারা বাতিল, নূর নবীর মিলাদ কিয়াম বা নূর নবীকে নূর, নবীজির ইলমুল গায়ব, নূর নবীজি মানে নূর নবীজির শান মানে কিন্তু আপনারা সবাই জানেন। যারা আমাদের মতো মানুষ বলে, যারা বলে নবীজি মরে পচে করে মাটির সাথে মিশে গেছে, যারা বলে নবীজি মরে গেছেন মাটির সাথে মিশে গেছেন, যারা বলে নূর নবীজি আল্লাহ পাক ইলমুল গায়ব দান করেন নাই, যারা নূর নবীজির আপনার দাঁড়িয়ে কিয়াম মিলাদ কিয়াম কি করে? অস্বীকার করে, নূর মানতে চায় না। অর্থাৎ নূর নবীজির শান মান দেখলেই যারা মানতে চায় না, নূর নবীজির সাথে বেয়াদবি করে যারা খুব কি পায়? মজা পায়, নাউযুবিল্লাহ বলেন। তাদের আমল নামাগুলো কি হবে? আমাদের মধ্যে আমলের ঘাটতি নিয়ে তারা কই করবে? কারণ তাদের ভিতরে, আমাদের ভিতরে যেহেতু ঈমান আছে, আমাদের আমলের দাম, কথা বলেন, আমাদের আমলের দাম। তখন আমরা খাওয়ার সময় নূর নবীর হুকুম অনুযায়ী, আদর্শ অনুযায়ী চলতে চাই কিনা? খাওয়ার শেষ হলে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করতে চাই কিনা? কথা বলেন, চাই কিনা? শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা? নবী কি বলেছেন? তোমরা একসাথে খাও, আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করো, ইউবারাক লাকুম ফীহি, তাহলে তোমার খাওয়ার মধ্যে আল্লাহ বরকত দান করবে। খাওয়া শেষ করে আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ বলে, ঠিক কিনা? যেমন খাওয়া তো আমরা খেলাম মজা মজা করে, কত কিছু খেলাম, খেয়ে তিরমিজি শরীফের হাদিস আমাদের দয়াল নবীজি নুরানি জবান মধ্যে বলে দিলেন, আত-তাঈমু শাকিরু বিমানজিলাতি সাইমিস সাবির। বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য নবীজি কত সুযোগ সুবিধা অপরচুনিটি দিয়েছেন কিনা? এই জন্য নবীজি কি বলেছেন? ঘোষণা দিয়েছেন, আত-তাঈমু শাকিরু বিমানজিলাতি সাইমিস সাবির। যে ব্যক্তি খেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করবে তাকে আল্লাহ রোজা রাখার সওয়াব দিবেন। কিসের সওয়াব? মজা মজা করে খেলাম, খেয়ে শুধু কি করলাম? আল্লাহ শুকরিয়া আদায় করলাম, আল্লাহ আমাদেরকে রোজা রাখার সওয়াব দিবেন। সেজন্য আমরা খাওয়ার পর আল্লাহ শুকরিয়া আদায় করতে চাই কি? যেমন আবু দাউদ শরীফের হাদিস আমাদের নবীজি নুরানি জামান মধ্যে বলে দিবেন, আবু দাউদ শরীফের হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা ফারাগা মিন তাআমিহি ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। নবীজি দোয়াটা করে আল্লাহ শুকরিয়া আদায় করতেন। কানা ইদা ফারাগা মিন তাআমিহি, খাওয়া শেষ করে নবীজি আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য এই দোয়াটা করতেন। আমরা করতে চাই কি? কথা বলেন, চাই কি না? যেমন তিরমিজি শরীফের আরেকটা হাদিস শরীফ, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি আন ইয়াকুলা আল-আকলাতা আও ইয়াশরাবা আশ-শারবাতা ফায়াহমাদাহু আলাইহা। বলেন সুবহানাল্লাহ। নবীজি নুরানি জবান বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়ারদা, নামটা কি? আল্লাহ পাক অবশ্যই খুশি হন আনিল আবদি, ওই বান্দার উপর, আন ইয়াকুলা আল-আকলাতা আও ইয়াশরাবা আশ-শারবাতা ফায়াহমাদাহু আলাইহা। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোনো কিছু খেয়ে, নবীজি বলে দিচ্ছেন, যে ব্যক্তি কোনো কিছু খেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করবে, অথবা আও ইয়াশরাবা শারবাতা, অথবা কিছু পান করে, পানি হোক, জুস হোক, যে কোনো টাইপের মনে করেন হালাল ড্রিঙ্কস, এগুলি পান করে সে যদি আল্লাহ শুকরিয়া আদায় করে, তাহলে আল্লাহ ওই বান্দার প্রতি অনেক বেশি খুশি হন। আল্লাহ আমাদের উপর খুশি হোক, এটা আমরা চাই কি? তাহলে খাওয়ার পর আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে। কিছু পান করার পর, পানি হোক, যেটাই হোক, লিকুইড টাইপ, পান করার পর আমরা আল্লাহ শুকরিয়া আদায় করতে চাই কি? তাহলে আমাদের উপর খুশি হবে কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? এই হাদিস শরীফটা আমি শেষ করে দিচ্ছি। আমাদের দয়াল নবীজি তিরমিজি শরীফ হাদিস নুরানি জামান মধ্যে বলে দিয়েছেন, মান আকালা তুআমান ফাকালা আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সুবহানাল্লাহ। নবীজি নুরানি জামান মধ্যে বলে দিয়েছেন, মান আকালা তুআমান, যে কি করবে, কি খাবে? খাবার খাবে। ফাকালা, খাবার খাওয়া শেষ করার পর, খাবার খেলে আমরা খুশি হই, কষ্ট হয় নাকি?
আবার খেলে খুশি হই না বেজার হই? কেউ যদি খাওয়ায় আমাদের কি খুশি হই না বেজার হই? খাওয়ার টাইমটাতে আমরা আমাদের মুড কি হয়ে যায়? ফ্রেশ হয়ে যায়, হয় কি? মুডটা খুব ভালো থাকে, খাওয়া আসছে। তো খাবারটা খাওয়ার পর খাবারটা খাওয়ার শেষ করার পর যে এই দোয়াটা করবে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, যে এই দোয়াটা পড়বে নবী বলেছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনের অতীত জীবনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করবেন। সেজন্য এই দোয়াটা আমরা শিখতে চাই। অর্থাৎ মেইন কথা হলো খাওয়ার পর যদি আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদের উপর খুশি হবে, আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে এবং আমরা একটা রোজার সওয়াব পাবো। সুবহানাল্লাহ। বিমানজিলাতি সাইমি সাবির, সাধারণ রোজার সওয়াব না। মনে করেন দুইটা লোক রোজা রেখে সাইমি সাবির নবীজি বলেছেন, মনে করেন এই পাশে আব্দুল্লাহ একটা লোক রোজা রেখেছে, এই পাশে মনে করেন আব্দুর রহমান আর একটা লোক কি রেখেছে? রোজা রেখেছে। এদিকে কি মনে করেন আব্দুল্লাহ, এদিকে কি আব্দুর রহমান, দুইজনই কি রেখেছে? রোজা রেখেছে। এখন আব্দুর রহমান মনে করেন রোজা রেখে রিল্যাক্স, কোনো সে বিরক্ত না, সে কি খিদা লাগলো সেটাকে আপনার সবরের সাথে নিচ্ছে, সবরের সাথে নিচ্ছে, তার কোনো অস্থিরতা নাই, খিদা লেগেছে তারপরে সে শুকরিয়া মানে সবর, সে আপনার শান্ত আছে। আর এদিকে মনে করেন আব্দুল্লাহ, স্যার খিদা লেগেছে, সে হাত ভাইটা শুনছে ইফতারের টাইম হয় না কেন, আর কতক্ষণ, বারবার ঘড়ি দেখে টাইম যায় না, এরকম কিছু মানুষ আছে কিনা? কথা বলেন আছে কিনা? এরকম মানুষ আছে বারবার ঘড়ি দেখে অস্থিরতা করে, টাইম কেন যায় না, টাইম কেন যায় না, 1 ঘন্টা লাগে তার কাছে 5 ঘন্টার মতো, এরকম আছে কিনা? এই যে অস্থিরতা করতেছে, এই মানুষটা ভালো নাকি যে লোকটা সবর করে আছে অস্থিরতা না? উত্তম কে? যে সবর করে আছে। তো নবীজি বলেছেন বিমানজিলাতি সাইমি সাবির, শুধু রোজাদার ব্যক্তিরা, যেই লোক সবরের সাথে রোজা রেখেছে, কিসের সাথে? সবরের সাথে রোজা রেখেছে, কিছু খেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক তাকে ওই রোজা পালনকারী সবরকারী, সবরের সাথে রোজা পালনকারী সওয়াব দান করেন। আমার এক মিনিট আমি শেষ করে দিচ্ছি, আপনাদের কাছে অনুরোধ, সুদ খাবেন না, সুদ দিবেন না, ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, পরে হক নষ্ট করবেন না, পরে জমি জমা দখল করবেন না, পরে টাকা পয়সা মেরে দিবেন না, মদ গাঁজা ফেন্সিডিল খাবেন না, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করবেন না। আপনারা রাজি কিনা? সুদ খেলেও গুনাহ, সুদ দিলেও গুনাহ, ঘুষ খেলেও গুনাহ, ঘুষ দিলেও গুনাহ। আর পরের হক যদি আপনি নষ্ট করেন, পরের জমি জমা যদি আপনি দখল করেন, পরের টাকা পয়সা যদি আপনি মেরে দেন, যার হক আপনি নষ্ট করেছেন, সে ব্যক্তি মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ দিবে না। সেজন্য আমরা পরের হক নষ্ট করা যাবে না, সুদ খাওয়া যাবে না, সুদ দেওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ঘুষ দেওয়া যাবে না, মদ গাঁজা ফেন্সিডিল খাওয়া যাবে না, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করা যাবে না। আমরা যা আল্লাহ যেন আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক নিয়ে